বর্ষায় আমি আমার গাছেদেরকে কীভাবে রক্ষা করব, মেনটেন করব, বর্ষার সময় স্পেশালি ইনডোর প্ল্যান্টসদের কী করা উচিত, কী করা উচিত নয়, অনেক রকম প্রশ্ন আসে। বহু কাস্টমার জানতে চান আমার কাছে বর্ষার জলে গাছেদেরকে, ইনডোর প্ল্যান্টসদের রাখবো কি না, বৃষ্টির জল ভালো কি ভালো নয়, বেশি বৃষ্টির জল দেবো না, কোন কোন গাছে বৃষ্টির জল দেবো, কোন গাছে দেবো না, বৃষ্টির জল পেলে কোন গাছ ক্ষতি হবে, কোন গাছ ক্ষতি হবে না, শিকড় পচবে না, খাদ কী দেবো, মানে পেস্টিসাইড কী দেবো, সার কী দেবো। তো এরকম প্রচুর প্রশ্ন আসে বর্ষার সময় গাছেদেরকে কীভাবে টেক কেয়ার করব। হাউ টু কেয়ার মাই ইনডোর প্ল্যান্টস ইন মনসুন। সো টুডে আই উইল ডিসকাস রিগার্ডিং দিস ম্যাটার। নমস্কার, পটেড ব্লিস ইনডোর প্ল্যান্টস নার্সারির তরফ থেকে আমি আনন্দ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সুস্বাগত। উইন্টার বা শীতকালের ডরম্যান্সি যে পিরিয়ডটা থাকে, সেই পিরিয়ডের পর যখন গ্রীষ্ম আসে তখন স্পেশালি ইনডোর প্ল্যান্টস এদের গ্রোয়িং পিরিয়ড শুরু হয়। আস্তে আস্তে এদের বাড়তে থাকে। আমরা দেখেছি বা আপনারাও দেখেছেন যে অ্যাগ্লোনিমা, স্পেশালি অ্যাগ্লোনিমা গ্রুপের বিভিন্ন ধরনের ফুল আসে। অ্যাগ্লোনিমা গাছে নতুন করে পাতা বেরোয়, পাশ দিয়ে ডাল, নতুন স্টেম আসে, রিপ্রোডাকশন হয়। ফিলোডেন্ড্রনের ক্ষেত্রেও তাই, বাড়ন্ত বাড়তে থাকে। এরপরেই আসে বর্ষা। তো এই বর্ষায় আমরা আমাদের গাছেদেরকে কীভাবে রাখবো, কোথায় রাখবো, ব্যালকনিতে রাখবো, ছাদে রাখবো, বৃষ্টির জল দেবো কি না, সেগুলোই আজকে আমাদের আলোচ্য বিষয়। তো দেখুন, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে বৃষ্টির জল সমস্ত গাছের জন্য ভালো। আমি আমার কাস্টমারদের বলে থাকি যে ইনডোর প্ল্যান্টসদের চেষ্টা করবেন সফট ওয়াটার দেওয়ার। আমাদের কলকাতা শহরে যে সমস্ত জল পাওয়া যায়, মানে নর্মাল জল, কলের জল, টাইম কলের জল, মিউনিসিপ্যালিটির জল, সেগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো। এই নয় যে সেই জল গাছে দেওয়া যাবে না, কিন্তু সেগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো, সেটা আমি সবসময় বলে থাকি। কিন্তু রেন ওয়াটার, কিন্তু বৃষ্টির জল বা রেন ওয়াটার ইজ আ ভেরি গুড ফর প্ল্যান্টস হেলথ। গাছেদের জন্য খুবই ভালো। এখন কতটা বৃষ্টির জল ভালো, কতটা বৃষ্টির জল ভালো না, সে নিয়ে একটু ডিটেল ডিসকাশনে যাই। তার আগে বলি, দু ধরনের আমি এখানে ভাগ করি যাদেরকে বৃষ্টির জল দেওয়া যেতে পারে 3 থেকে 4 বার বা ম্যাক্সিমাম 4 to 5 বৃষ্টি। আর এক ধরনের গাছ আছে যাদেরকে এই পুরো মনসুন সিজনে কিন্তু একবারই বৃষ্টির জলে আমরা স্নান করাবো। মনে রাখবেন, দু ধরনের গাছেই যাদের বললাম, যাদেরকে 4 থেকে 5 বার বৃষ্টির জলে আমরা স্নান করাতে পারি এবং যাদেরকে একবার স্নান করাতে পারি, এই স্নানটা কিন্তু যেন পুরোপুরি স্নান হয়। এরকম নয় যে আমি একটুখানি বৃষ্টির জল দিলাম, তুলে নিলাম। নো, নট লাইক দ্যাট। যখন আমি বৃষ্টির জলে স্নান করাবো, অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বৃষ্টির জলটা পাবে। যে সমস্ত গাছেরা 4 থেকে 5 বার বৃষ্টির জলের জন্য আমি মনে করি ভালো, তারাও যেন 4 থেকে 5 বার, হতে পারে হয়তো 15 দিন গ্যাপে আপনি চান করাচ্ছেন বা 20 দিন গ্যাপে চান করাচ্ছেন, 10 দিন গ্যাপে চান করাচ্ছেন, কিন্তু স্নান যখন হবে তখন কিন্তু পুরোপুরি স্নান হবে। ঠিক। আচ্ছা, এবার আসি যে কোন কোন গাছেদেরকে আমরা 4 থেকে 5 দিনের বা 4 থেকে 5 বারের আমরা ডিউরেশনে আমরা গাছেদেরকে স্নান করাবো, আর কোন কোন প্ল্যান্টসদের ক্ষেত্রে আমরা একবার বা হতে পারে হয়তো আমরা বৃষ্টি থেকে পুরোটাই অ্যাভয়েড করব। সো ইনডোর প্ল্যান্টসদের মধ্যে যেগুলো অ্যাগ্লোনিমা ভ্যারাইটি আছে, ফিলোডেন্ড্রন ভ্যারাইটি আছে, মনস্টেরা ভ্যারাইটি আছে, পথোজের ভ্যারাইটিস আছে, সেগুলোকে আমরা 4 থেকে 5 বার আমরা কিন্তু বৃষ্টির জলে স্নান করাতে পারি। আগেই বললাম যে যখন স্নান করাবো আমরা ফুল ফ্লেজেডে স্নান করাবো, হাফ নয়। বেশি কিন্তু এর বেশি করাবেন না, তার কারণ সেক্ষেত্রে কিন্তু রুট রট বা শেকড়ে পচন ধরতে পারে।
আর একটা জিনিস মনে রাখবেন বা লক্ষ্য রাখবেন, কোনো একবার বৃষ্টি হয়ে যাওয়ার পর আমাদের একবার দেখে নিতে হবে আমাদের যে পট আছে সেই পটে যেন জল জমে না থাকে। কারণ আমরা সবাই জানি আমরা যখন সয়েল তৈরি করেছি সেই সময় কিন্তু আমরা হালকা সয়েল তৈরি করেছি, সয়েলের মধ্যে বালি আছে, বিভিন্ন কম্পোস্ট আছে বা এমন কিছু হালকা জিনিস আছে যাতে করে জল বেরিয়ে যায়, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম ভালো আছে। সুতরাং বৃষ্টির জলে স্নান করানোর পর বা বৃষ্টি হয়ে যাওয়ার পর চেক করে নেওয়া দরকার যেন পটে কোনো জল জমে না থাকে, সেটা দেখার খুব জরুরি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে কিছু প্ল্যান্টস আছে যাদেরকে কিন্তু একবার হয়তো বৃষ্টির জলে স্নান করানো যেতে পারে। কি কি প্ল্যান্টস আছে? যেমন আমরা বলতে পারি ক্র্যাসুলা, সাকুলেন্ট, ক্যাকটাস, এই সমস্ত গাছগুলোকে আমরা একবার খুব জোর করাতে পারি। আবার সাকুলেন্টস যদি থাকে, সাকুলেন্টসদের বৃষ্টিতে স্নান না করালেও চলবে, এদেরকে বৃষ্টির সময় ভেতরে ঢুকিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ। কারণ সাকুলেন্টস এমন একটা প্ল্যান্টস, ইনডোর প্ল্যান্টস, যেটাতে বৃষ্টির জল পড়লে শেকড় পচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই সমস্ত গাছগুলো সাকুলেন্টস, ক্রোটন, ক্যাকটাস, জেট প্ল্যান্ট, ক্র্যাসুলা, এদেরকে কিন্তু স্নান করালেও একবারের বেশি আমরা কিন্তু স্নান করাবো না। আমাকে প্রশ্ন করতেই পারেন, দাদা আমার ছোট্ট ফ্ল্যাট, এত জায়গা নেই যেখানে আমি গাছেদেরকে সরিয়ে আমি বৃষ্টির জলে স্নান করাতে নিয়ে যাব আবার নিয়ে আসবো। আমার জানলায় থাকে বা বাড়ির ভেতরে থাকে, সেখানেই বড় হচ্ছে, সেখানেই থাকছে, তো আমার আলাদা করে আমাকে বৃষ্টির জল খাওয়ানোর মতো আমার জায়গা নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমরা যারা শহরে থাকি, যারা ফ্ল্যাটে থাকি, তাদের এত জায়গার থাকে না যেখানে আলাদা করে গাছেদের স্নান করানোর জন্য, বৃষ্টির জলে ধোয়ানোর জন্য আমরা আলাদা জায়গা করতে পারি। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা রেন ওয়াটার হারভেস্টিং বা রেন ওয়াটারকে, বৃষ্টির জলকে জমান। কিভাবে জমাবেন? ইজি প্রসেস আছে অনেকগুলো। যেমন তার মধ্যে হচ্ছে আপনার বাড়ি বা আপনার ফ্ল্যাটে দেখবেন ছাদ থেকে যে পাইপ নাবে, যখন বৃষ্টি হচ্ছে সেই পাইপ নিচে যখন নামছে, পাইপে হু হু করে জল পড়ে, বৃষ্টির জলটা পাইপ দিয়ে নিচে নাবে, তার তলায় একটা ছোট হাইটের গামলা বা একটা বাকেট রেখে দিন, সেখানে জলটা এসে স্টোর হবে। বা নর্মাল বালতি, যখন বৃষ্টি পড়ছে ছাদে বা বারান্দায় যেখানে বৃষ্টি হচ্ছে বা রাস্তার ওপরে, সেটাতেও রেখে দিতে পারেন, সেখানেও বৃষ্টির জল জমবে। সেই জলটাকে প্রিজার্ভ করে আমরা আমাদের যে প্ল্যান্টসগুলো আছে, আমাদের ইনডোর প্ল্যান্টস যেগুলো আছে, সেখানে আমরা দিতেই পারি। সো এইভাবে যাদের জায়গা নেই, যাদের অল্প জায়গা, স্বল্প পরিসর জায়গা, তারা আমরা বৃষ্টির জলটাকে ধরে রেখে সেই জল আমরা গাছে দিতে পারবো, যেটা আমাদের গাছের গ্রোথে সাহায্য করবে, গাছের হেলথে সাহায্য করবে। দেন বর্ষাকালে দু তিনটে জিনিস ইম্পর্টেন্ট। এক, তার মধ্যে কি কি করব? আমরা জল তো দিচ্ছি, বর্ষার জল খাওয়ানোর জন্য বললাম, তার সাথে এটাও ইম্পর্টেন্ট যে আমরা আমাদের যেখানে আমরা গাছ রাখি, একটা গাছ রাখি বা অনেকগুলো গাছ রাখি, বর্ষাকালে কিন্তু সেই জায়গাটাকে পরিষ্কার রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। কীরকম পরিষ্কার? যেন আমাদের বৃষ্টির জল জমে না থাকে, বা জলের সাথে যদি কোনো নোংরা এসে থাকে জলের তোড়ে, সেই নোংরাগুলোকে পরিষ্কার করে দেওয়া। নেক্সট যেটা সেটা হচ্ছে গাছের ক্লিনিং। গাছের ক্লিনিং কীরকম? এক হচ্ছে দেখবেন বর্ষায় হলুদ পাতা অনেক সময় হয়, ব্রাউন লিফ বা বাদামি পাতা বা কাণ্ড শুকিয়ে গিয়ে বাদামি হয়ে যাওয়া, সেগুলোকে পরিষ্কার রাখতে হবে যাতে করে ফাঙ্গাস জন্মাতে না পারে। আর আমার প্ল্যান্টসের পটে যদি কোনো আগাছা জন্মায়, সেই আগাছাগুলোকেও কিন্তু ফেলে দিতে হবে, আগাছা জন্মাতে দেওয়া যাবে না। নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে মাঝে মধ্যেই আমাকে কিন্তু মাটিগুলোকে হালকা করে খুঁড়ে দিতে হবে, ডিগিং করতে হবে। তাহলে কিন্তু এই যে বৃষ্টির জলটা আমরা খাওয়াচ্ছি, চান করাচ্ছি, তাহলে সেটার পূর্ণ সাপোর্ট হবে, ফুল মাত্রায় সাপোর্ট হবে। সো আমরা গাছেদের যেখানটা আছে সেই জায়গাটাকে যেমন আমরা পরিষ্কার রাখবো, তার সাথে সাথে গাছের টব এবং মাটির সয়েল ক্লিনিংটাও আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। সো এই জায়গাটাতে আমাদের কিন্তু ধ্যান দিতে হবে। বর্ষাকাল কিন্তু প্রুনিং করার খুব উপযুক্ত সময়। সো আমি
সাজেস্ট করব আপনারা আপনাদের গাছের যে সমস্ত গাছে প্রুনিং করা যায় সেই সমস্ত গাছে প্রুনিং করুন, বাট হার্ড প্রুনিং করবেন না। মেবি সফট প্রুনিং বা পিঞ্চিং করুন, কিন্তু করুন, সফট প্রুনিং বা পিঞ্চিংটা করুন, তাতে আপনাদের গাছের গ্রোথটা ভালো হবে এবং বুশি হবে। প্ল্যান্ট কাটিংও করতে পারেন। যারা একটা গাছ থেকে মাল্টিপল গাছ করতে চান, সহজ উপায়, আমি বাড়িতে যারা করছেন তাদের জন্য বলছি। সুতরাং যারা গাছ নিয়ে কাজ করছেন প্রফেশনালি তারা অনেকভাবে করেন, সারা বছর করেন, আমি তাদের কথা বলছি না। কিন্তু যারা বাড়িতে গাছ করছেন তারা কাটিং করতে পারেন এই বর্ষাকালে। কাটিং করে যদি নতুন করে প্রোডাকশন করতে চান, একটা গাছ থেকে দুটো গাছ বা তিনটে গাছ করতে চান, খুব ইজি প্রসেসে করতে পারেন। আমি সাজেস্ট করব একদম ইজি প্রসেস যাতে সবাই করতে পারে। একটা পরিষ্কার কাঁচের পাত্র নিন, মেবি গ্লাস, মেবি কোনো কাঁচের পাত্র, তাতে কিছুটা ভিজে বালি নিন, সরু দানা বালি হলে ভালো হয়, ভিজে বালি নিন। এবার আপনি যে কাটিং করেছেন, যে কোনো গাছের কাটিং করেছেন, সেই কাটিংটাকে আপনি ওই ভিজে বালির মধ্যে রোপণ করুন। কিচ্ছু হরমোনাল কিছু কাটিং এড কিচ্ছু লাগবে না, নর্মাল রোপণ করুন। 7 থেকে 10 দিনের মধ্যে দেখবেন তাতে কিন্তু নতুন করে শেকড় আসতে শুরু করেছে। অনেকে বলবেন এইভাবে আমরা করে কিন্তু ভালো রেজাল্ট পাইনি, আমাদের ডাল শুকিয়ে গেছে, পচে গেছে। আমি সেক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু 2-3টে জিনিস মাথায় রাখবেন। এক হচ্ছে যে গ্লাসের পাত্রটা নেবেন, সেই পাত্রটা কিন্তু যেন পরিষ্কার হয়, সেই পাত্রটা যেন কোনো নোংরা না থাকে, ভালো করে পরিষ্কার করে নেবেন। এবং তার সাথে সাথে যে বালিটা দিচ্ছেন সেই বালিও যেন কোনো রকমভাবে ইনফেকশাস না হয়ে থাকে, বালিটাও যেন দরকার হয় 3-4 বার ধুয়ে নেবেন। জল যেটা দেবেন জলটাও পরিষ্কার জল দিন, পারলে এই জমিয়ে রাখা বৃষ্টির জল দিন, কিন্তু আমাদের কলের জল দেবেন না, এতে সাকসেস রেট অনেক বেশি পাওয়া যায়। যারা এই সময় রিপোর্টিং করতে চান তাদের জন্য কিন্তু এই মনসুন সিজন বা বর্ষাকাল খুব ভালো সময়। আপনারা গরমকালে, আমি বলেছিলাম আগেও যে গরমকাল কিন্তু রিপোর্টিংয়ের জন্য একদমই উপযুক্ত সময় নয়, কিন্তু যখন বর্ষা এসছে, বর্ষাতে আপনারা কিন্তু রিপোর্টিং করতে পারেন। আপনারা যে সমস্ত গাছের ধরুন একদম রুট ড্যামেজ হয়ে গেছে বা কোনো কারণে ভেঙে গেছিলো, গাছ নষ্ট হয়েছে, আমরা রেখে দিয়েছিলাম গাছগুলোকে, এই বর্ষার সময় কিন্তু আমরা পট চেঞ্জ করতে পারি, বড় পট দিতে পারি, পট ভেঙে গেলে সেটাকে চেঞ্জ করতে পারি। সো দিস ইজ দ্য টাইম টু রিপোর্ট ইয়োর প্ল্যান্টস। সেটা ইনডোর প্ল্যান্টসও হতে পারে, সেটা আউটডোর প্ল্যান্টস বা নর্মাল প্ল্যান্টসও হতে পারে। সো প্রুনিং, কাটিং এবং রিপোর্টিং, 3টে জিনিসের জন্যই কিন্তু এই সিজনটা একদম পারফেক্ট টাইম। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে যে বর্ষার সময় আমি আমার গাছেদেরকে কি খাবার দেবো, ফার্টিলাইজার কি দেবো, সার কি দেবো। তো আমার প্রথম সাজেশন, বর্ষাকালে সার কিচ্ছু দেওয়ার দরকার হয় না, বৃষ্টির জল ইজ এনাফ, এনাফ অ্যান্ড এনাফ। বর্ষাকালে আলাদা করে সার দেওয়ার দরকার হয় না। তবু যদি মনে করেন কোনো গাছের গ্রোথ হচ্ছে না ঠিক করে, আরও বেশি গ্রোথ দরকার, বা যে পরিমাণ গ্রোথ হওয়ার কথা ছিল সেই পরিমাণ গ্রোথ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা নিমখোল দিতে পারেন, কোনো ভিটামিন দিতে পারেন, সিউইডস দিতে পারেন, ব্যানানা পিল দিতে পারেন, ব্যানানা পিলের যে ফার্টিলাইজার হয় সেটা দিতে পারেন, আর অনিয়ন পিল দিতে পারেন, অনিয়ন পিল ফার্টিলাইজার। অনিয়ন পিল ফার্টিলাইজার কীভাবে দেবেন আমি আমার এবিসিডিতে বলেছিলাম যে পেঁয়াজের খোসা জমিয়ে সেটাকে এক রাত হালকা কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে সারা রাত রেখে দিন, পরের দিন সকালে সেটাকে ভালো করে ছেঁকে সেটাকে 5:1 রেশিওতে পরিষ্কার জলের সাথে ওটাকে মিক্স করুন এবং তারপর গাছে স্প্রেও করতে পারেন, মাটিতেও দিতে পারেন। বাট আমি আবার এগেন রিপিট করছি, বর্ষাকালে এই সমস্ত সার কিন্তু দেওয়ার দরকার হয় না। এমনি ইনডোর প্ল্যান্টসে সার ভীষণই কম লাগে, আর বর্ষাকালে তো একদমই দেওয়ার দরকার হয় না। তবু যদি কোনো গাছের নর্মাল গ্রোথ না হয় সেক্ষেত্রে আপনার এই ব্যানানা পিল, যেমন জবা গাছের ক্ষেত্রে ব্যানানা পিল, বাকি ইনডোর প্ল্যান্টসের ক্ষেত্রে আপনি ভার্মি কম্পোস্ট দিতে পারেন, বা অনিয়ন পিল যে আমরা যেটা দিই পেঁয়াজের খোসার রস যেটা, সেটা আমরা দিতে পারি। বাট বৃষ্টির সময় বৃষ্টির জলের
চেয়ে ভালো আর কিছু সার কিন্তু হয় না। এবার যেটা আসি সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা বৃষ্টির সময় আমাদেরকে করাটা খুব জরুরি। সেটা হচ্ছে যে সমস্ত গাছেদেরকে আমরা বৃষ্টির জলে স্নান করাচ্ছি এবং যে সমস্ত গাছেদেরকে আমরা বৃষ্টির জলে স্নান করাচ্ছি না, যেমন স্নেক, ক্র্যাসুলা, সাকুলেন্ট, সবার জন্য সেটা হচ্ছে 15 থেকে 20 দিন অন্তর ফাঞ্জিসাইড এবং হালকা পরিমাণে ইনসেকটিসাইড স্প্রে করাটা ভীষণ 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 জরুরি। যে সমস্ত গাছেদেরকে আমরা বৃষ্টির জলে স্নান করাচ্ছি তাদেরকে তো আমরা ফাঞ্জিসাইড স্প্রে করবই, কারণ মনে রাখবেন এই বর্ষাকালে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ইনফেকশন এবং বিভিন্ন ধরনের পোকামাকড়, কীটপতঙ্গ বা অন্যান্য ইনসেক্টস আমাদের গাছে বংশবিস্তার করে, গাছের মধ্যে বাসা বাঁধে এবং আলটিমেটলি গাছটাকে নষ্ট করে দেয়। সো স্নেক থেকে শুরু করে বাকি সমস্ত গাছেদেরকে একটা রেগুলার ইন্টারভেল মানে 15 দিন অন্তর, 20 দিন অন্তর ফাঞ্জিসাইড স্প্রে করাটা সাফ। ফাঞ্জিসাইড ইজ ওকে। যদি আপনারা অন্য যে কোনো ফাঞ্জিসাইড স্প্রে করতে চান কোনো অসুবিধা নেই, ফাঞ্জিসাইডটা হালকা করে স্প্রে করুন প্রত্যেক গাছে, কোনো ক্ষতি হয় না গাছেদের। সো ফাঙ্গাস ইনফেকশন থেকে গাছ কিন্তু বেঁচে যায়। ইনফ্যাক্ট যে গাছেদেরকে আমরা বৃষ্টির জলে ভেজাচ্ছি না, যারা আমাদের ঘরে থাকছে বা একবার ভিজিয়েছি, তাদেরকেও কিন্তু আমরা এই ফাঞ্জিসাইড স্প্রে করাটা অত্যন্ত জরুরি। যেমন স্নেক প্ল্যান্ট আমরা হয়তো বৃষ্টির জলে ভেজাচ্ছি না, বা সাকুলেন্ট, এরা কিন্তু ময়েশ্চারটা পাচ্ছে। আমরা হয়তো সাকুলেন্টদেরকে বৃষ্টিতে একবারও দিচ্ছি না, কিন্তু এরা ময়েশ্চারটা পাচ্ছে। এদের ক্ষেত্রেও কিন্তু ফাঙ্গাস ইনফেকশন হয়ে যাওয়ার চান্স অত্যন্ত বেশি। সুতরাং এই বর্ষাকালে 15 থেকে 20 দিন অন্তর অন্তর ফাঙ্গাস রোধ করার জন্য ফাঞ্জিসাইড স্প্রে করাটা খুব জরুরি। একটা ছোট্ট টিপস এখানে দিই, যেদিন আপনারা ফাঞ্জিসাইড দেবেন গাছেদেরকে বা ইনসেকটিসাইড স্প্রে করবেন, সেদিনকে চেষ্টা করবেন গাছটিকে হালকা রোদে রাখার। ঘরের ভেতরে দেবেন না, এক তো আপনার ঘরের পরিবেশটা নষ্ট হবে, কিন্তু আমি গাছেদের পার্সপেক্টিভে বলছি, গাছেরাও যেদিনকে আপনি দিচ্ছেন সেদিন যেন বৃষ্টি না থাকে, সেদিন যেন শুকনো দিন থাকে, রৌদ্র করজ্জ্বল দিন থাকে। কারণ বর্ষাকালে এরকম নয় যে পুরো 2 মাস, 2.5 মাস, 3 মাস ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। হয়তো একদিন বৃষ্টি হলো, তারপর 2 দিন পরিষ্কার থাকলো, রোদ থাকলো বা মেঘ থাকলো। সুতরাং দেখে নেবেন যেদিনকে আমাদের রোদ থাকবে, হালকা রোদও থাকবে, সেদিনকে আপনারা ফাঞ্জিসাইড দিন সকালের দিকে অথবা বিকেলের দিকে। আমি প্রেফার করব সকালের দিকে দেওয়ার, এবং গাছটিকে হালকা রোদে রাখুন, তাহলে এফেক্টটা ভালো হয়। তো এই ছিল মোটামুটি আজকে আমার নলেজে যেটুকু আছে, বর্ষায় আমরা ইনডোর প্ল্যান্টসদের কীভাবে যত্ন করব সেটুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো সাজেশন থাকে, আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি অন্য কোনো বিষয়েও জানতে চান সেটাও আমাকে জানান। আজকের জন্য গুড বাই।